সুপ্রিয় দর্শক, আমরা এসেছি খানদান পুরাকীর্তির অন্যতম একটি স্থানে। মসজিদের নাম সম্ভবত বলতে পারতেছি না, একটু পরে বলবো। ভেতরে ঢুকে দেখে নিই। হ্যাঁ, এটি খানদান আলী রহমতুল্লাহ আলাইহি আনহু এর প্রকৃতির অন্যতম নিদর্শন। এটা ঢোকার গেট। এটি বাগেরহাট শহর থেকে কিছুটা দূরে অবস্থিত, নির্জন নিরিবিলি জায়গায়। তো এটা হযরত জিন্দা পীরের মসজিদ এবং দেখেন খিলানগুলো কত উঁচু। আসলে এই মসজিদগুলোর কারণেই বাগেরহাট শহরকে অনন্য মাত্রা দিয়েছে। দেখেন টেরাকোটাগুলো কত সুন্দর, নিখুঁতভাবে করা, এবং এখনো কিছু হয়নি। মসজিদটি একটু দূরের থেকে দেখায়। জিন্দা পীরের মসজিদ। এগুলো কবর। এগুলো পীর সাহেব হুজুরের বিভিন্ন পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের কবর। এটা একটি পুরনো গেট। এখানে এটা একটু দেখায়। মূলত এটাই সম্ভবত মূল গেট, আমার যেটা মনে হচ্ছে। হযরত সৈয়দ শাহ আহমদ ওরফে জিন্দা পীরের মাজার। জিন্দা পীর অবশ্যই হযরত খানদান আলী রহমতুল্লাহ আলাইহি আনহু এর অনুসারী বা খুবই কাছের লোক, এ ধরনের কিছু ছিলেন। এবং যাকে আমরা বলি ভক্ত, বা তার যে মানে পারিষদ যাকে বলে, সে পারিষদ বর্গের ভিতর কেউ ছিলেন। এবং ইনিও একজন উঁচু মাপের পীর ছিলেন। না হইলে ইনার এই আধ্যাত্মবাদের কথা এভাবে প্রচার পেত না। এগুলো সব মসজিদেরই অংশ। এটাও একটি মসজিদ ছিল। এটা দেখুন, আসলে অনেক ধ্বংসাবশেষ ভেঙে ফেলা হয়েছে। এখানে অনেক ইট। এর ভিতর দেখলাম যে অনেক ইট স্তূপ করে রাখা এবং সাজিয়ে রাখা। আসলে এটি আরও অনেক বড় কমপ্লেক্স ছিল, তো যাতে আসলে হয়েছে। এটা জিন্দা পীরের মাজার। দেখুন, আমি চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আল্লাহ লেখা। এটা পরবর্তীতে সংস্কার করা হয়েছে কিছুটা। এগুলো সব এই কমপ্লেক্সের অংশ। এই হলো মসজিদ। দেখুন কত সুন্দর টেরাকোটায় অলঙ্কৃত মসজিদটি। আমি চারদিকে ঘুরিয়েই দেখাচ্ছি। দেখুন, মসজিদের উপরে আজান দেওয়ার জন্য মাইক স্থাপন করা হয়েছে। আসরের রক্ত সমাগত। এখন 3টা 6 মিনিট বাজে। কিছু সময় পর হয়তো লোকজন চলে আসবে নামাজ পড়ানোর জন্য। ওই যে অনেক দূরে হয়তো বা দেখা যাচ্ছে কি না দেয়াল। কমপ্লেক্সটা যথেষ্ট বড় বলে আমার কাছে মনে হচ্ছে। তো মসজিদের ভিতর তালাবদ্ধ করা আছে, তারপরেও আমি দেখাই।
বলেন আমাদের স্থানে ভিডিও না করাই ভালো। তো এই ছিল এই মসজিদটির রিভিউ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং জিন্দা পীরের মাজারের মসজিদটি আপনারা সবাই দেখতে আসবেন। আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের যে বেল বাটনটি আছে ওটি চালিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।